চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলার নিন্দা জানিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি গফরগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় আয়োজিত এই মিছিলটি গফরগাঁও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপস্থিত নেতারা জানান, রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে, যা জনগণ কখনোই মেনে নেবে না। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.আর. খায়রুল ইসলাম এবং শাহ আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, গফরগাঁও উপজেলা তাঁতি দলের সভাপতি রমজান মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বেলাল আহমেদ, পৌর যুব দলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, ৬ নম্বর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান মিয়া, কাঞ্চন কমিশনার এবং যুবদল নেতা খায়রুল ইসলাম সহ আরও অনেকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।